আবার ঝটিকা মিছিল বেড়ে গেছে। খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, এই ঝটিকা মিছিল এর প্রেক্ষাপটে অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। তারা যেন গ্রেপ্তারের পর জামিন না পায় সেই বিষয়টিও সরকারের নজরে এসেছে এবং ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতে সরকারের তরফ থেকে কথা বলা হয়েছে। ওরা কিন্তু মিছিল করে ব্যানার নিয়ে, এই ব্যানারগুলি কোথা থেকে তৈরি করা হয় সেই উত্তর খুঁজতে গিয়ে জানতে পেরেছি ঢাকার বাইরের 6টি জেলা থেকে এই ব্যানারগুলি তৈরি করা হয়। বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এসব অঞ্চল থেকে। ঢাকার পাশেও একটি জেলা আছে গাজীপুর, সেখান থেকেও ব্যানার তৈরি করা হয়। তো ইতিমধ্যেই যেসব জায়গা থেকে ব্যানার তৈরি হয় সেসব জায়গায় অভিযান চালানোর জন্য কিন্তু পুলিশ অধিদপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে যেসব জায়গাগুলোতে ব্যানার তৈরি করা হয় সেখানে কিন্তু এগুলোর মালিক কিন্তু বিএনপি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি নেতা বা জামাত নেতা, যে কারণে কিন্তু অভিযান চালাতে গিয়েও ওই অর্থ অভিযান আইনশৃঙ্খলা বাহিনী চালাচ্ছে না। বলা হচ্ছে যে এগুলি টাকার বিনিময়ে করে, এটা একটা ব্যবসা। সাধারণ ব্যানার বানাতে যেখানে 1000 টাকা লাগে, এইসব ব্যানারগুলি যদি আওয়ামী লীগের ব্যানার বানায় তাহলে ওখানে 3000 টাকা পায়। সুতরাং লাভ অনেক অনেক লাভ থাকার কারণে কিন্তু ওই ব্যবসাগুলি তারা চালিয়ে যাচ্ছে। আর এই যে বেশ কিছুদিন যাবত একটা আশঙ্কা ছিল বা চাওয়ার ছিল যে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম ঘটাবে আওয়ামী লীগ, আসলে ইতিমধ্যেই কিন্তু ঢাকার প্রবেশ পথগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে, যে কারণে ওই অর্থে এখনো ঢাকায় লোক সমাগম হতে পারেনি। তবে কেরানীগঞ্জে বেশ কিছু ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগ অনেক নেতাকর্মী ঢাকার কেরানীগঞ্জে বাসা ভাড়া নিয়ে বেশ কিছুদিন যাবৎ অবস্থান করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।